চাঁদাবাজির ব্যাপারে আমি নির্বাচিত হওয়ার পরেই একাধিকবার বলেছি যে আমার ভেরিফাইড আইডি বলেছি, এরপর যে আমি যেখানে যাচ্ছি সেখানে বলেছি যে চাঁদাবাজ যেখানে দেখবেন সাথে সাথে তাদেরকে ধরিয়ে দেবেন, আমাদের ভাইদেরকে ইনফর্ম করবেন, কেউ চাঁদা দিবেন না। এ ব্যাপারে আমাদের ক্লিয়ার ডিক্লারেশন যে চাঁদাবাজির ব্যাপারে, মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, সেই নীতিতেই আমরা চলব। আর যারা মাদকের ব্যাপারে আমি সব জায়গায় বলে আসছি, এখনও বলছি, যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা নিজেরা এই হারাম ব্যবসাকে বাদ দিয়া আপনাদের যে মেধা আছে, নিশ্চয়ই কোনো রকম মেধা আল্লাহ দিয়েছেন, যেই মেধাকে খারাপ পথে খাটাচ্ছেন, ব্যবহার করছেন। এর পরিবর্তে আপনারা আপনাদের এই মেধা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এটাকে ভালো কাজে ব্যবহার করুন। আর যদি তাতে আপনারা যদি এই আমার এই নির্দেশনায় বা আমার এই আহ্বানে আপনারা সাড়া না দেন, তাহলে আইন তার নিজের গতিতে চলবে। এই অবৈধ কোনো কার্যক্রম আমরা ঢাকা 4-এ হতে দিব না ইনশাআল্লাহ। ফুটওভার ব্রিজ যেটা এখন আছে, বিশেষ করে বলতেছেন ধোলাইপাড় থেকে জুরাইনের মাঝখানে একটা ফুটওভার ব্রিজ আছে, যেটা আসলে ব্যবহার হচ্ছে না, এবং এটা একটা অপরিকল্পিত বলে আমরা মনে করি। কারণ এখান থেকে লোকজন তো আসলে যাতায়াতের খুব প্রয়োজন নেই, প্রয়োজন হলো ধোলাইপাড় যে চত্বর আছে সেখানে ফুটওভার ব্রিজ একেবারে এসেনশিয়াল। এছাড়া জুরাইন এলাকায় এখানে ফুটওভার ব্রিজ দরকার, রেল লাইনের উপরে দরকার, এরকমের নানাবিধ জায়গা রেখে কেন বিগত সরকার ওখানে ফুটওভার ব্রিজ করেছে আমার ঠিক বুঝে আসছে না। তা আমরা যে ফুটওভার ব্রিজ আছে ওটাকে তো যদি ভেঙে ফেলি তাতে লস হবে। ও ফুটওভার ব্রিজ ওভাবে থাকবে, সেটাকে আমরা ব্যবহার উপযোগী কীভাবে করা যায়, নিরাপদ করা যায়, সেটা ব্যাপারে আমরা দেখব। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গাসমূহে ফুটওভার ব্রিজ করার জন্য আমরা আমাদের আগের চিন্তা বাস্তবায়নের দিকে এখন যাব ইনশাল্লাহ। আপনি বলেছেন যে চাঁদাবাজি দূর করবেন। আমরা হাসনাত আব্দুল্লাহ দেখেছি যে উনি বাজারে গেছেন, কমিটি গঠন করে দিয়ে এসেছেন। আপনি কোনো বাজার পরিদর্শন করেছেন কিনা? আমি ইতিমধ্যে আজকেরও একটা বাজার পরিদর্শন করেছি। আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের শুধু আমি নিজে একা না, আমাদের অনেক দায়িত্বশীল আছেন। আপনারা জানেন জামায়াত ইসলামী একটা ওয়েল অর্গানাইজড একটা সংগঠন। এখানে একটা কথা আমি বলবো, মানে তৃণমূল পর্যায় পর্যন্ত 1 মিনিটের ভিতরে জেনে যায়, এবং সেই জানার পরে যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকেই এরা কাজ করে। সুতরাং তারা নির্দেশনা দেওয়া হয়ে গেছে, তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে, কাজ শুরু করেছে। এটা 1 সপ্তাহের ভিতরে আরও দৃশ্যমান হবে, আপনারা দেখতে পাবেন। আমরা বাজারে গিয়েছিলাম, আমরা বাজারে কমেন্টস করেছি এবং দোকানদাররা ভয়তে বলতেছে না তাদের কাছ থেকে কে টাকা নিচ্ছে, আর একটা হচ্ছে সিন্ডিকেট বাজারের ভিতরেই হচ্ছে। কারণ এই জিনিসগুলো ওরা কিন্তু ভয়তে বলতেছে না। ওরা কার কাছে বলার সাহস পাবে? এই ধরনের টিম আপনারা গঠন করবেন কিনা? এই রকমের টিম আমরা অলরেডি গঠন করেছি, এরা যাওয়া শুরু করবে, এবং কিছু কিছু ইম্পর্টেন্ট যে বাজার আছে সেই বাজারগুলোয় আমি নিজেই যাব। চাঁদাবাজির কথা যেমন আজকেও আমি অনেক দোকানদার জিজ্ঞাসা করছি, তারা বলতেছে আমাদেরকে চাঁদা দিতে হচ্ছে না। এটা যদি তারা গোপন করে রাখে তাহলে এটাকে তো আমি কিভাবে সমাধান করব? এই জন্য আমি ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানিয়েছি যে আপনারা কোনো গোপন রাখবেন না, যদি গোপন রাখেন তাহলে আপনাদের ক্ষতি হবে। আজকে আপনি যেখানে মিটিং করেছেন 53 নং ওয়ার্ডবাসী প্রাণের দাবি যে এখান থেকে বিকল্প প্লাজা যাইতে, বিশেষ করে কমিশনার রোড থেকে, এখানে অনেক প্রসূতি মা রাস্তায় প্রসূতি হয়েছেন, রোগীকে হাসপাতালে নিতে গিয়ে রাস্তায় মৃত্যুবরণ করেছেন। এই যে বুড়ির মসজিদের সামনে এখানে যানজটের একটা বিশাল যানজট লেগে যায়, যার দরুন মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়, দুর্বিষহ জীবনযাপন করছে জুরানির 53 নং ওয়ার্ডবাসী। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? জি, আসলে ঠিকই বলেছেন। 53 নম্বর ওয়ার্ড এমন একটা ওয়ার্ড যেটা আমার জীবনের সাথে জড়িত, কারণ আমি ছাত্র জীবনে এলাকাতে ছিলাম, এখনও তো নিয়মিত আসতে হচ্ছে। এই যানজটের যে ভোগান্তি, এটা আমিও একজন সাফারার, ভুক্তভোগী। এই হিসাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন হওয়ার পরেই আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ধন্যবাদ।